চা আছেন কত মজার চা আরো দেও আরো দেও ইনো সারারে দিলাইছিলেন ইনো সারারে দিলাইছেন ইনো চা ভাইছেন না ইলা খেও আসেন ও খুঁটিমুটি এক মনায় ভাইছে না জাদু বেজার হয়ে গেছে এর বাদেও তার মাথার তকি নাই বুধবার তার বেউস ঘুম তো উঠি আইছে হয় আমরা মেইন হুঞ্জিও তো তারা বললেন মেইন হুঞ্জিও তারা দেও ভাই আল্লাহ হায়াত দেও এত গরম লাগেন জিনা জিনা নিতে ঠান্ডা হয়ে গেছে ও ইয়া ওর আল্লাহ আমরা রে মানব কুলে জন্ম দিচ্ছেন 18,000 মখলুকাত পয়দা করছেন এর মধ্যে সম্মানী জাত আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন হোক সুবহানাল্লাহ 18,000 মখলুকাতর রিজেকর মালিক আল্লাহ খে আল্লাহ এরার হায়াতর মালিক আল্লাহ মৌতর মালিক আল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা 18,000 মখলুকাতর রিজেকর মালিক হইলা আমার আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ও জাতর নাম আল্লাহ ও জাতর নাম আল্লাহ আল্লাহ মানুষের অত মায়া অত দয়া অত রহম করেন আর খরচ আয় রে হায় আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমতর বাগ আছে এক রহমত আল্লাহ তাম পৃথিবীর মধ্যে 18,000 মখলুকাত আল্লাহ বন্টন করিয়া দিয়েছেন সুবহানাল্লাহ আর অবশিষ্ট 99টা রহমত আল্লাহর কুদরতি হাত আছে কিয়ামতের ময়দানও যখন আল্লাহর মায়ার বন্দাবান্দি হল বিপদ পড়ে যাইবা সেই ময়দানে হাসর এই 99টা রহমতের মাধ্যমে আল্লাহ তার বন্দাবান্দিরে মাফ করিয়া জান্নাত দিবা হোক সুবহানাল্লাহ উপস্থিত হাজিরিন আল্লাহর বন্দায় সকাল তনে ফজর তনে লইয়া এশার নমাজ বন্দায় পড়িল না এর বাদেও বন্দার খানি আল্লাহ বন করছেন নি কসায় ইলা কোনো মানুষ আসেন নি যে আজ খানি নাই বন ও যত মানুষ বাত আসেন এর মাঝেও তো 1-2 মানুষ এশার নমাজ পড়িছেন না আমার যা বিশ্বাস নিশ্চয় 1-2 আসেন পড়িছেন না এর বাদেও তো আল্লাহ রাত 2:30টার সময় চা খেসানিল আইসে হ্যাঁ ও যাচ্ছেন না আমার আল্লাহ নাই চা খাইছেন না নি আপনারা খাইতা আমিও খাইছি এর কারণে এই জমিনও আমরা আল্লাহর গোলামি করা লাগবো আল্লাহর ইবাদত করা লাগবো সর্বাবস্থায় আল্লাহর জাতরে আমরা রাজি করা লাগবো যাইন জমিনও আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে রাজি করিলাই আল্লাহ তার উপরে রাজি হয়ে যায় মাল্লাহুল মৌলা ফালাহুল কুল যার উপরে আল্লাহ রাজি হয়ে যায় তামাম জাহান তার বনে যায় সুবহানাল্লাহ মাল্লাহুল মৌলা ফালাহুল কুল যে আল্লাহর বনে যায় আল্লাহ আল্লাহ করি আল্লাহর মায়ার আল্লাহর সান্নিধ্য লাভ করিলাই তামাম জাহান তার বনে যায় সুবহানাল্লাহ আজ আমরা দ্বারো আল্লাহর মকবুল আলী হজরত পীর লাতুসা বাবা রহমতুল্লাহ আলাই আরামও আসেন আল্লাহর অলিয়ে জমিনও আল্লাহ আল্লাহ করিয়া যাবার কারণে আজ আমরা আল্লাহর অলির ইয়াদ করিয়ার আল্লাহর অলির মাধ্যমে আল্লাহ হইতাম আল্লাহর অলির ওসিলা ধরিয়া দোয়া করতাম আমরার বিশ্বাস আল্লাহ আমরা দুয়ারে ঘুরাই দিতা না হোক আল্লাহ আমিন কারণ সব ইবাদতর মূল হইল দোয়া সব ইবাদতর মগজ হইল দোয়া আর দোয়াও মুখুল ইবাদত সব ইবাদতর মূল হইল দোয়া আর দোয়া করতে সময় আমরা কিতা করতাম এই দোয়ার মাঝে কুটবি লাগাইতাম কুটবি খানো খাইতাম ফুস্টাফিস না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়িতাম দুরূদ শরীফ পড়িয়া দোয়া করবা এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সুবহানাল্লাহ ও দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না যে দোয়ার আগে দোয়ার মাঝে আমার নবীর দুরূদ শরীফ পড়া হয় না নবীজি ফরমাইন বাইনাস সামাই ওয়াল আরদ
আসমান এবং জমিনের মাঝখানো এই দোয়াটা লকটি যায়। এর কারণে বাইয়াই অনুরোধ করি আর যখন দোয়া করবায় আল্লাহর দরবারও হাত বাড়াইয়া দোয়া করবা দুরূদ শরীফ পড়িয়া দোয়া করিও লাভ হইল। এটা হইল আপনার কুটবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় দুনিয়ার জমিন তনে আমার উম্মতে দুরূদ শরীফ পড়ে আমি নবীজিয়ে আমার রওজা শরীফ তনে আমি খান মুবারক দ্বারা শুনতে পাই। কওনা সুবহানাল্লাহ। আইরে সোনার নবীজি রওজা শরীফ দেখার বাদে নবীর আশিক কখলর চক্ষুর জল জর জরাইয়া বাইরে যায় পারে না। আইরে হায় যারা গেছেন আপনারা দেখছেন আল্লাহর হুকুম হয়েছিল গত বছরের আগের বছর আল্লাহ দাওয়াত করছিল আপনারা দোয়ায় আমি ইলা কোনো নমাজর মিস হয়েছে না যে নমাজর বাদে আল্লাহর হবিবর জিয়ারত যে করছি না সুবহানাল্লাহ। আমি নমাজ ফরজ পড়ার বাদে সময় পাইলে সুন্নত পড়িতাম। আল্লাহ আমি আমার জুতা কোনো ব্যাগ আসলো ব্যাগ লইয়া অন্য লই লইলাম আর আমি আইয়া গেইটর নৌবাই লইলাম কইলাম বাদে সুন্নত পড়িম আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত আর সালাম দিলে। আল্লাহ বহুবার আমারে সচক্ষে আল্লাহর হাবিব রওজা শরীফ আল্লাহ দেখাইছেন সালাত আর সালাম দিস। আমি দোয়া করি আইছি আরাফার ময়দানও যে আল্লাহ তোমার মায়ার বন্দা হলো রে বান্দিরে তোমার বাড়ি তোমার নবীর বাড়ি না দেখাইয়া আল্লাহ তুমি কবরও নিও না হোক আল্লাহ আমিন। কারণ আমি আরাফার ময়দানও হাত তুলিয়া আপনারা লাগিও দোয়া করছি আমার মা বাবার লাগিও আমি দোয়া করছি। কারণ মানুষ সজ যায় আরাফার ময়দানও মানুষ যাইবা আরাফার ময়দানও গিয়া বন্দায় যে সময় দোয়া করবা ও দোয়া করার লগে লগে বন্দার আগর জীবনের সারা গুনারে আল্লাহর যাতে মাফ করে দিলা সুবহানাল্লাহ। এত মতবরুক জায়গা। এর কারণে আমরা পাঁচটা ফরজ আছে কলিমা নমাজ রোজা হজ জাকাত। আমরা যারার উপরে হজ ফরজ আছে তনুতনাই থাকতে সময় আমরা চেষ্টা করতাম যে আমরা হজও যাইতাম। বয়স হওয়ার বাদে আল্লাহ মায়া করেন নাতে হজর কাম হুকুম আহকাম পুরাপুরিভাবে আদায় করা সম্ভব হয় না। কারণ বহু মানুষ আমার বিল্ডিংও মানুষ হজর মৌসুমও বিছনাথ এর বাদে গাড়ি দিয়ে নিয়া সরকারি মাধ্যমে হজ করাইছে। আল্লাহ আমরা রে ওলা মাঠে হজ করাইতা আমি আমার নিজর শরীরের উপরে বর করি ওলা নানি সাবকর আপনি তোয়াফ করতায় বিদায় তোয়াফ করতায় আপনি আটি আটি আল্লাহর ঘরের চতুর্দিকে আটি আটি আমরা তোয়াফ করতাম সফা মারুয়া দৌড়াইতাম। বহু বেমারি মানুষ আসলা এরা হাঁটি হাঁটি হাঁটছেন না কারণ এরা গাড়ির মাধ্যমে একজন মানুষ ও শিলচারর আমার লগে আসলা আমার ভাই তান বাবা তান মা তান হুফু তোয়াফর সময় হয়েছে আটিয়া ভারতা নাই হয়েছে গাড়ি লইলাও ও আমিও গাড়ি চালাইছি একজন রে আমার গাড়ি তুলছি ওলা গাড়ি দিয়ে আল্লাহ তোয়াফ করা নিল আইসুন না এরা হইল মাজুর মানুষ সারা এরা তো যাই হোক এই জমিনও আল্লাহ আমরা রে আকল দিছেন আল্লাহ জ্ঞান দিছেন বিবেক বুদ্ধি আল্লাহ দান করছেন ইনসান জাত আল্লাহ বানাইছেন অত মায়া করিয়া আল্লাহ আমরা রে পয়দা করছেন। মুখ্য উদ্দেশ্য হইল এই জমিনও আমরা আল্লাহর ইবাদত করার লাগে হোক সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফ কইতরা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জমিনও আল্লাহ আমরা রে পয়দা করছেন শুধু একমাত্র তান ইবাদত করার লাগে সুবহানাল্লাহ। আমরা জমিনও পেট ভরিয়া খাবার লাগি নাই ঘুমাইবার লাগি নাই কুটুম বাড়ি যাওয়ার লাগি নাই বাজার হাট করার লাগি নাই আল্লাহ আমরা রে তান ইবাদতের জন্য পয়দা করছেন। এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিন আল্লাহ শুধু তান ইবাদতের জন্য আমাদের আল্লাহ পয়দা করছেন। আল্লাহ জমিন দুইটা জিনিস আল্লাহ পয়দা করলা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জমিনও আরো দুইটা জিনিস সে পয়দা করছে একটার নাম মওত আর একটার নাম হায়াত। আজ আমরা যদি জমিনও মওত থাকতো না আর আল্লাহর ডর থাকতো না
ইনো কোনো মানুষ আমরা আইলা মনে নিশা বহল মাথই না এটাও তো আল্লাহরে ডরাইয়া আল্লাহরে রাজি করা খুশ করার উদ্দেশ্যে আর মৌতরে ডরাইয়া আমরা ইনো আইছি এর মাঝেও তো কিছু মানুষ আসেন না বাড়ির বোম্বাইয়ের কমলর তলে হামাইয়া ফাটুয়া সাবল লাগান বেড়ি বান্ধিয়া আসছে হ্যাঁ এরা আর মৌতর ডরও নাই কোনটা নাই আল্লাহ সালাইয়াও নে এটা বহুত মানে হয় না কিঠা রে বেঠা তাজুদর নমাজ খরচ হইলে তোর বেমার কমে না দেখ চাই নমাজ নাই কোনটা নাই কি যাক স্টিক হই আমি জমিনত চলিয়া যাইয়া মনে করিও এনর লাগান নমরুদারি জমিন বুঝাইছে কারণ বেমার হইল নিয়ামত আর শিফা হইল নিয়ামত বেমার নিয়ামত আর শিফা হইল নিয়ামত দুইবার খাইয়া আছে আবার আজকর সভাপতি দেখ রায় খালি সিলিক সিলিক হ্যাঁ আসিবার মাত নয় আল্লাহর বন্দা যে খবর আল্লাহর বাড়ি সফর করিয়া আইসই আল্লাহ তোমার বন্দা আমার ভাই হাফিজ কারি নজরুল ইসলাম সবর হায়াত রে বাড়াই দাও সারাই হোক আল্লাহ হুমামি আল্লাহর বন্দার তো মায়া হলো গিয়াও আমার লোকে যোগাযোগ করছে নলা না যার লোকে যার আছে দূরে গেলেও খাসি আছে হলেন আমি হলো যে আসলাম আল্লাহর বন্দায় কয়েকদিন আমার খবর লইছে মায়া না তাকাইন মাথইন না আল্লাহর বন্দা বেমার আল্লাহ আজকের মহফিল উসিলায় তোমার নবীর উসিলায় আল্লাহ আমার ভাই বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দি বদলিলাও সারাই হোক আল্লাহ হুমামি হমকে তারিফ করা পারে না আমার ভাই বাড়ি হইল খাটি করা দূর বুঝাইছেন কিন্তু কোনো মানে জানেন না সারায় জানেন তাই শিলচরের মানুষ বলে না শিলচরত ইলা কোনো মানুষ নাই ইলা কোনো হরুতা নাই যে হাফিজ নজরুল সাহেব রে ইলা চিনই না ইলা খেও আছেন নাই ও আমিও কইছি আল্লাহর বন্দা অন্য তাক খেউরো উঠার বাদে ছাড়িয়া যাইব ঠিক আছে না রইতা আপনারা মায়া কর্তা ইলা একজন মানুষ হওয়া মুশকিল আছে বিপদে আপদে রাত 12টায় 2টায় আপনি ফোন করিয়া দেখবা আল্লাহর বন্দা ইমার্জেন্সি আপনার বাড়িতে খবর লওয়া যাইবা ইলা মানুষের দরকার আর হাফিজ সাহেব যারা আছে এরার ইজ্জত করিও আলিম যারা এরার ইজ্জত করিও নবীজি ফরমায় আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরাম রে সম্মান করো তাজিম করো কারণ এরা ইলা নবী হলত ইলমের উত্তরসূরি হও না সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গান আমরা এই দুনিয়ার জমিন আছি একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নেব মারা যাইব অন্ধকার কবর যাইব বন্দা যখন কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই সেই ময়দানে হাসর তিন ধরনের মানুষে তোমার জন্য সুপারিশ করবা কয় করো নাম্বার 1 রাসূলুল্লাহ ফরমাইনাল আম্বিয়াও যত নবী হলেন সমস্ত নবী হলে কাল কিয়ামতের ময়দানে গুনাহগার মানুষের জন্য সুপারিশ করবা 2 নম্বর খারাপ রাসূলুল্লাহ ফরমাইন সুম্মা শুহাদা যারা দ্বীন ইসলামের জন্য দনর মায়া জনর মায়া আওলাদর মায়া বিবির মায়া ছাড়িয়া দিন ইসলামের জন্য যারা জমিন শাহাদাত বরণ করেন এরার জমিনের মধ্যে শহীদ হওয়া হয় আমার বুজুর্গণ যারা শাহাদাত বরণ করেন এরার মর্যাদা আল্লাহ অনেক বাড়াই দিলায় সুবহানাল্লাহ এরারে শহীদ হওয়া হয় জমিনের আইল সিধা করাত লাগিয়া আরেকজনে বর্গা দিয়া মাথা ফাটাইয়া যদি মারিলাই এই শহীদ না মাত বুঝা যান টেকা লইয়া মায়ের করিয়া সম্পত্তি লইয়া মায়ের করিয়া মরে গেলে আপনার শহীদ না এমনে মরছে ও এরারে শহীদ হওয়া হয় যারা দিন ইসলামের জন্য জান দিছেন নবীর মহব্বত ফড়িয়া এশক ভালোবাসাত ফড়িয়া দনর ভাই চাইছেন না জনর ভাই চাইছেন না আল্লাহর হবিবর ভাই সাইয়া আল্লাহর রাস্তায় মারা গেছেন এরারে শহীদ হওয়া হয় কওনা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল ওয়ালা তাকুলু লিমান ইউকতালু
ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে যারা দিন ইসলামের জন্য মারা যাইবা দলর মায়া জনর মায়া সমস্ত ছাড়িয়া যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে মারা যায় এরারে মরা কোনো সময় হইও না। কোন কারণে আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে ফরমায় বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের রিজিক দান করি। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কিয়ামতের ময়দানে দুই নম্বরে যারা তোমার জন্য সুপারিশ করবে তারা আল্লাহর হাবিব ফরমায় সুম্মা শুহাদা, যারা জমিন দিন ইসলামের জন্য জমিনের মধ্যে শাহাদাত বরণ করায় কাল কিয়ামতের তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ তিন নম্বরে কোন আছে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবে আমার নবী ফরমায় সুম্মা উলামা, আলিম সমাজ যারা আছে এরা কিয়ামতের ময়দানে গুনাহগার মানুষের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। পাইছেন নি তিন গুলো, এর মাঝে এক গুলো হইল আলিম হক। আমার বুজুর্গ ওলামায়ে কেরাম যারা ওলামায়ে কেরামের মহব্বত করিও, হাফিজ সাহেব যারা আছে তাদের জমিনের মধ্যে মায়া করিও। কোন কারণে হাফিজ সাহেবের দাম আছে। এই জমিন তলে মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে কবরের মধ্যে দাফন করা হয়। মানুষের কবরে খাইলাই মাটিয়ে খাইলানি আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হও আমি আল্লাহ জমিন মাটি দিয়ে তোমাদের বানাইলাম ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই সেই মাটির সঙ্গে মিশিয়ে যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দানে ও মাটি থেকে আমি আল্লাহ মানুষ বানাইমু। সুবহানাল্লাহ। 10 কিলো আসর এরা মারা যাওয়ার পরে কবরে রাখা হইব, কবরে এরা সামনে কোনো বেয়াদবি করতে রাখা হলো। সুবহানাল্লাহ। জেলা রাখবায় ওলা এরা কবরে রইবা হলো। সুবহানাল্লাহ। 1 নম্বর খারা আল আম্বিয়া, যত নবী হল সমস্ত নবী হলের কবর শরীফ রাখা হয়েছে, এরা কবরে এরা সামনে বেয়াদবি করছে না, হাইছে না হলো। সুবহানাল্লাহ। ইল্লাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়াই ফানাবিউল্লাহি হাইয়ুন ইউরযাকুন। আল্লাহ নবী বলেছেন আল্লাহ জমিন আল্লাহ হারাম করে দিয়েছে। আল্লাহ জানেন হে জমিন আমার নবী বলের জিসিম খাওয়া তোমার জন্য হারাম। 2 নম্বর খারাপ আশুহাদা, যারা জমিনের মধ্যে শাহাদাত বরণ করায় এরারে কবর রাখবা, কবরে এরার লগে কোনো বেয়াদবি করে না। শহীদ হলো আরো মর্যাদা। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেই, মারা যাওয়ার পরে দুনিয়ার জমিন মানুষে
জল গরম করিয়া জমিন মানুষে গোসল দেওয়াই, কিন্তু যারা দিন ইসলামের জন্য জমিন তুলে বিদায় নেয়, যারা শহীদ হয়ে যায়, এরারে জমিন গোসল দেওয়া লাগে না। অনেক সাহাবা ইকরাম শাহাদত বরণ করছে, শহীদ যারা হইবা এরারে দুনিয়ায় গোসল দেওয়া লাগে না। লাগে ইসলাম না, গোসল দেওয়া লাগে না। যেভাবে জমিন শাহাদত বরণ করায়, এইভাবে কবরের মধ্যে দাফন করা হয়। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যখন কবর থেকে বাইরেইবা, তাদের শরীর থেকে তাজা তাজা রক্তগুলো বাইরেইব। সুবহানাল্লাহ। বুঝিতা তো কি মানে না? ও আপনারা খালাঙ্গুর হলো না তো, আর একটু আওয়াজ দেও না ভাই, আওয়াজ কমে গেছে। কিয়ামতের ময়দানে শহাদায়ে কেরাম কবর তলে উঠিবা, এরা শরীর তলে তাজা তাজা রক্তগুলা বাইরিব। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে হাজির হইবা, আল্লাহ জানাইবা, আজ আপনারা আমি কিতা দিয়া পুরস্কৃত করতাম। তারা জানাইবা, আল্লাহ আজ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তোমার জন্য চাই না, কোন জিনিস আমরা চাই না। আল্লাহ তোমার কাছে অনুরোধ করিয়া আই কিয়ামতের ময়দানে আরেকবার আমরা আপনি জমিন দেও। আয় আল্লাহ, যদি আমরা জমিন দেও, আবার দিন ইসলামের জন্য এই জমিন তলে শাহাদাত বরণ করিয়া বিদায় নিব। আল্লাহ জানাইবা না রে, আর জমিনের মধ্যে বই চলায়। এর কারণে আমার বুজুর্গগণ যারা শহীদ হইবা, এরা কবরে খায় না। এর ফলে যারা বলে হাফিজুল কোরআন যারা হইবা, কোরআন শরীফের হাফিজ যারা হইবা, এরারে কবরে রাখবাই, এরারে কবরে কোনো সময় খাইতো না। খাইবনি, কারণ এরা সিনার ভিতরে আল্লাহর কালাম কোরআন শরীফের 30টা সিফাত আছে। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, আমার বান্দা বান্দীরে, এই জমিনের মধ্যে যদি আমি আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করব, যদি আমি আল্লাহর মুলাকাতের ইরাদা করিলাম, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, বান্দারে যদি আমার লগে মুলাকাতের ইরাদা করব, সাক্ষাতের ইরাদা করিলাম, তাহলে বান্দা জমিনে কোন কাম করো, ফালইয়ামাল আমালান সালিহা। বান্দা জমিনের মধ্যে, এই জমিনের মধ্যে তুমি ভালো আমল করিলা, কষ্ট চালাই না, নেক আমল করিলা, বহুত লাগাই দিয়ে সব ঠিক। এই জমিনের মধ্যে বান্দা ভালো আমল করো, নেক আমল করিয়া যাও, আমলে সালিহ জমিন করিলাও, নেক আমল করিয়া যাইবাই। আমার আল্লাহ ফরমায়, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর ইবাদত বান্দা জমিন কোন জিনিস শরীক করিও না। এর কারণে আমার বুজুর্গগণ, এই দুনিয়ার জমিন একমাত্র আমরা আল্লাহরে ধরাইতাম, আকারে ধরাইতাম। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফালা আমার বান্দা বান্দীরে, তোমরা জমিনের মধ্যে মানুষের ডরাইও না, একমাত্র আমি মনে রব্বুল আলামিনের ডরাও। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ ফরমান, আমার বান্দা ও আমার মায়ার বন্দী, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, এই জমিনের মধ্যে আমি আল্লাহর ভয় করিলাম, আমি আল্লাহর ডরাও, আমি আল্লাহর ভয় করিলাম। জমিন কোন মানুষের ডরাইও না, ইন কুনতুম মুমিনিন। তাহলে জমিনের মধ্যে তুমি প্রকৃত মুমিন মুসলমান হইবা। সুবহানাল্লাহ।
আমরা জমিনও খারে ডরাইতাম খাবো আল্লাহরে জানি খারে ডরাইতাম আল্লাহরে দুনিয়ার জমিনও আমরা আল্লাহরে ডরাইতাম জমিন আল্লাহরে ভয় করতাম যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহ ডরায় আল্লাহর বন্দায় জমিন ডরাই যায় এই বন্দায় জমিন কোনো সময় গুনার কাম করে না করবনি না যে বন্দায় জমিন আল্লাহ ডরায় এই বন্দায় জমিনের মধ্যে নামাজ ছাড়ি চলায় আর যে বন্দায় জমিনের মধ্যে মহল্লা ডরায় আল্লাহরে ডরাইব বন্দায় জমিনের মধ্যে মা বাবার খেদমত মা বাবার সেবা করব আর যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহ ডরায় আল্লাহর বন্দায় তিন মিসকিনের লগে ভালো ব্যবহার করব আল্লাহর বন্দায় জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়িব চারটার নামাজ পড়িব ঈশা করে নামাজ বন্দায় পড়িব আল্লাহ দরবারে দোয়া করব আল্লাহ বন্দার দুয়ারে কোনো সময় ঘুরাইতা নাই কারণ বন্দায় জমিন দুনিয়ার জমিনে কোনো মানুষের ডরায় না একমাত্র আল্লাহর ডরায় আর আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় যদি জমিনের মধ্যে খান্দে এই চক্ষু করে বন্দার চক্ষুর জল বাইরেইব আমার নবী ফরমায় এই দুইটা চক্ষুর জন্য আল্লাহ দুজো হারাগুলো হারাম বানাই দিবা সুবহানাল্লাহ এমনি কোনো মানে খান্দিবানি সাবো মাতুন না খান্দিবানি না এমনি কোনো মানুষে খান্দইল না মানুষে ওই সময় খান্দইল বেমার হওয়ার পরে মানুষের জমিনের মধ্যে খান্দইল আল্লাহ দরবারে দোয়া করেন দেবা মওলা আমি জমিনের মধ্যে যে বেমার পড়লাম আল্লাহ বরাক বেলির কোনো ডাক্তারে কোনো ঔষধে আমার বেমার কমানে না আমি গোয়াতে দেখাইলাম বেমার কমানে না নিগ্রিন দেখাইলাম বেমার কমানে না আয় আল্লাহ হয়তো আমি জমিন থেকে বিদায় নিব তোমার দরবারে তওবা করিয়া আমার জীবনের গুনারে আপনি মাফ করিয়া দে কারণ মানুষে ওই সময় কান্দে বেমার পড়ার বাদে ঔষধে কাম দেয় না এলা মানুষ আসছেন না এই সময় বন্দায় সারা বাড়ির মানুষ ঘুমাইবা বন্দার আয় তাহাজ্জুদের সময় উঠিয়া বন্দায় কোনো মানুষের বুঝতে দিতা নাই ওযু করিয়া বন্দায় তাহাজ্জুদের নামাজ পড়িবা তাহাজ্জুদের নামাজ পড়িয়া বন্দায় আমার নবীর দুরূদ শরীফ পড়িয়া হাত তুলে মারিয়া বন্দায় যখন আল্লাহর দরবারে দোয়া করবা আর বন্দায় কইবা হে আল্লাহ দুনিয়ার কোন মাখলুক এখনো সজাগ নাই জাগ্রত নাই ওরে মাওলা আমি জমিনে ডরাই গেলাম জমিনের মধ্যে আমি ডরাইছি আমার যে বেমার দিছ আমার বেমার তুমি ছাড়া কমানোওয়ালা কেউ নাই হায় আল্লাহ বেমার হইল নিয়ামত আর শিফা হইল নিয়ামত আমার বেমার নিয়ামতে আপনি মওলায় শিফা নিয়ামত বদলিয়া দে যদি সম্ভব হয় একটা দোয়া শিখাই যাই বাইরে এই দোয়া করিও এই দোয়ার উসিলা করিয়া আল্লাহর কাছে খুঁজিও যত বড় বেমার হোক না কেন এই দোয়ার কারণে আল্লাহ বেমার কমাইবা লি খামসাতুল উতফি বিহা আল্লাল ওয়াবাইল ফাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়া বানাহুমা ওয়াল ফাতিমা লি খামসাতুল উতফি বিহা আল্লাল ওয়াবাইল ফাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়া বানাহুমা ওয়াল ফাতিমা এই দোয়ার মধ্যে পাক পাঞ্জাতন খের বলে এক নম্বর হইল দু জানের বাদশা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি নারী হল সর্দারিনী হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম মুবারক আছে জান্নাতি জওয়ান হল সর্দার হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম এই পাঁচজনের নাম আছে এই দোয়া পড়িও আল্লাহর দরবারে যে দোয়া করবাই এরার ওসিলা ধরিয়া পড়িও আল্লাহ তোমার দোয়ার ঘুরাই দিতে না সুবহানাল্লাহ তবে দিলে জানে দোয়া করা লাগবে ফজরের নামাজ নাই জোহরের নামাজ নাই আর আসরের সময় দোয়া করিয়া
বাদে হয়ে যায় টাইম কিতা হইয়া গেলা খামাইছে না খামাইব কারণ আপনি হালাল খাওয়া লাগবো প্রথমে গেজা যেটা খাইব সেটা আমরা হালাল খাইতাম আমার বুজুর্গরা হালাল খাইতাম বন্দা যদি জমিনের মধ্যে হালাল খাও হালাল খাওয়ার কারণে তোমার দিন আপনার পরশাইব বন্দায় জমিন হালাল খাইবাই এই হালাল খাওয়ার কারণে আল্লাহ তোমার দিল জমিন পরশা বালাই দিবা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আমার আল্লাহ ফরমায় আমার ইমানদার মুমিন বিশ্বাসী বান্দা বান্দি কল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া মা ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি কল কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম যে পবিত্র বস্তু আমি আল্লাহ তোমাদের জমিনে দান করলাম এই পবিত্র বস্তু হালাল বস্তু জমিনে তুমি দান খাইলাও সুবহানাল্লাহ কিতা খাইতাম হালাল খাইতাম হালাল খাইতাম খাওয়ার মধ্যে দুইটা হাত হইল আমাদের জন্য নিয়ামত আল্লাহ দুইটা হাত আমাদের দান করলা দুইটা হাত হইল আমাদের জন্য নিয়ামত বন্দা জমিনের মধ্যে হালাল যত বস্তু পাইবা খাইতাই এই হালাল বস্তু ডাইনাতের মাধ্যমে জমিন খাইতাম এই যে বাম হাত যেটা সেই বাম হাত আল্লাহ আমরা জমিন পবিত্রতা ছিল করার জন্য বিষয় বাম হাতে জমিন কোন জিনিস আমাদের জন্য জায়েজ নাই কিন্তু কোন কোন সময় দেখা যায় আমরা জমিনের মধ্যে বাম হাতে খাই নানি স্ট্যান্ডার্ড মানুষ আছে কোন সময় শকিনে করিয়া মানুষ খায় না রে ভাই ও জওয়ান ভাই আল্লাহ তোমার ডাইনাত দান করলা ডাইনাতের মাধ্যমে হালাল বস্তু জমিনে খাও বাম হাত যেটা আছে এটা দিয়ে হালাল বস্তু জমিনে খাইয়ে না আর ডাইনাতের সমস্যা আছে ইন্দা জরুরতের কারণে করবাই নতুবা সম্ভব নাই ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি রাসূলুল্লাহ ফরমায় জমিনে বাম হাতে এক ব্যক্তি খায় তার নাম হইল শয়তান তার নাম শয়তান সা খাইতো আমরা কোথাতে খাইতাম ডাইনাতে ফাউরি বাবুয়াতে খাইলে বেড়া না তবে আমি খেয়াল করা লাগবো এই সা যে আমি খাইয়া এটা আমার হালাল পাক পবিত্র এটা আমি ডাইনাতে খাইতাম কোনাতে ডাইনাতে এর কারণে আমার বুজুর্গ হালাল বস্তু আমরা জমিনে খাইতাম হালাল বস্তু আল্লাহ দান করছেন জমিনের মধ্যে আমরা খাইতাম না নিয়ে আমরা খাইতাম যাই হোক আমার বুজুর্গ এই পাক পাঞ্জাতনের ওসিলা দরিয়া দোয়া করিও আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় গোড়াই দিতা নাই বন্দায় সময় খাললে ও বাবার মধ্যে ভরিয়া ও বাবার জনের মধ্যে ভরিয়া বন্দায় জমিনের মধ্যে কান্দন নানি আওলাদে জমিন কান্দন ও বাবা আমার জন্য অমুক জিনিস আনিও আমারে খাবার দেও আল্লাহর বন্দায় জমিনে দোয়া করে নাই আল্লাহ আমার জমিন আপনি অভাবী বানাই নাই আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার অভাবের দণ্ডে আপনি দূর করিয়া দেও ভাইয়ানি রে আরেকটা পড়া শিখাই যাই লাভ হইব যে ঘরের মধ্যে অভাব অনটন সদা সর্বদা তাকে হরে না সদা সর্বদা তাকে অভাবটা সরে না আল্লাহর কালাম কোরআন শরীফের একটা সূরা আছে এই সূরার নাম হইল সূরা ওয়াকিয়া ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা এই যে সূরা যেটা আছে বান্দা জমিনের মধ্যে মাগরিবের ঘরে ফজরের নামাজ পড়িয়া এই সূরা যদি তোমার ঘরের মধ্যে তিলাওয়াত করে দাও আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ফজিলত এবং বরকতে আল্লাহ গায়েব করে তোমার ব্যবস্থা করে দিলাইবা সুবহানাল্লাহ আপনি যদি জানেন না আপনার ছেলের আপনার মেয়ের আপনার বিবির আপনি অর্ডার করবাই যে এই সূরা তিলাওয়াত করার বাদে তুমি কিতা করতে তুমি সার আন্দাজ দিতে এশার নামাজ পড়িয়া ভাত খাইবার আগে ওই সূরা তিলাওয়াত করবা পরীক্ষা করে দেখবা যদি কোনো জনে আয় না তাও কেউ যদি ঋণ নেই
বা অন্য বায়া দরিয়া আল্লাহ তোমারে একটা ব্যবস্থা করে দিবা হোক সুবহানাল্লাহ। এরাই দুই বোন হিসাব হয়। এই সুরার নাম জানেন না যে আমার হাবিজ সাবর দারোয়াইবা তাই হইয়া দিবা বুঝেছেন। যাই হোক আমার বুজুর্গ, মানুষের সময় জমিন খন্দে, কোন সময় বন্দার জমিন খন্দে? যখন সন্তান জমিন বেমার পড়ে, সন্তান যখন জমিন বেমার পড়ে, সমস্যার মধ্যে পড়ে, তখন মা বাবা এই জমিনের মধ্যে খান্দন খান্দন নালে খান্দন। প্রায় সময় আমরা টেলিফোন করিয়া কইরা, হুজুর আমার জাদুমণি বিদেশের জমিন, আমার জাদুর জমিন বেমার, আপনি লাইন রইবা, আমি কিতা করি আর কনফারেন্স লাগাইয়া আমার জাদুমণির একটা হু দিবা, আমার জাদুর জন্য দোয়া করিও, আল্লাহ আমার জাদুর বেমার কমাই দিলাইতা। এত মায়া মা বাবার আওলাদের লগে, তো মায়া আর আওলাদর মা বাবার লগে তো মায়া। হায় রে হায়, এত মায়া। এর বাদে বহু আওলাদ আছে, মা বাবা মারা গেলে জীবনের শেষ দেখা মা বাবারে দেখা নসিব হয় না। এটা আসেন যারা সৌদি আরব আছেন, দুবাই আছেন, কুয়েত আছেন, কাতার আছেন, বেঙ্গালুরু আছেন, বেঙ্গালুরুর কিছু বাইরে নাই যেতে পারেন, এতনে বাইরে যারা আছেন কান্ট্রির মাঝে, এরা মা মারা যাওয়ার বাদে, বাবা মারা যাওয়ার বাদে এরা মা বাবার জানাজার নামাজ বন্ধার শরীর হইতে পারেন না। এতনে বড় কষ্ট আর হইতে পারেন চাবি। আফসোস লাগে বাইরে দোয়ার। আজ আমরা জমিনও আছি, এই জায়গার জন্য উঠিয়া যাওয়ার ইরাদা আছে, কিন্তু কোনো গ্যারান্টি নাই। আসেনি? গ্যারান্টি নাই। আজ আমরা লাখান বহু মানুষ, বহু জোয়ান আজ গড় বিছনা ও মেডিকেল কলেজও যায়, আপনার বেডও দেখায়, আপনার লাখান আমার লাখান বহু জোয়ান হাতো আপনার কেলুলা ফিট করা আছে, সেলাইন ফিট করা, আল্লাহর বন্ধার সেলাইন পুষিং চলে। আল্লাহ তো আমরা বেমারও দিচ্ছেন না। আল্লাহ সহি সালামতে জ্ঞানে হুশ বুদ্ধি ঠিক রাখিয়া আল্লাহ আমরা ওয়াজের মাহফিলে আলাইছে। আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আপনি ডাক্তারের দ্বারা যাইবা কত যে বেমারি হে আমার বুজুর্গ, অনেক জন জমিনের মধ্যে বেমার। কয়েকদিন আগে আমি হসপিটালে আইলাম, আমার ঘরে দেখি একজন মানুষ আমার মতন জোয়ান, আল্লাহর বন্দায় আমার এই পরিচয় পরিচয় হয়তো মোবাইলে বন্দায় জমিনে দেখছেন। আমি দেখলাম আল্লাহর বন্দারে তিনজন মানুষে ধরিয়া লইয়া যাইত্রা, ডাইন হাতের মধ্যে দুইজন, একজন হলের মধ্যে, একজন হাতের মধ্যে, একজন বাম হাতের মধ্যে। আমার বন্দায় জমিনের মধ্যে সালাম হরলাম। আমি জিজ্ঞাসা করলাম, বাইরে তোমার কি সমস্যা মানে হইলাও? আল্লাহর বন্দায় তো একটা চক্কর জল জল জলে যাচ্ছে আর ফরমাইল, হুজুর আমার জন্য দোয়া করিও, আল্লাহ জমিনে কুল বেমার আমার দিছে, আমার ডাইন হাতটা অবশ হয়ে গেছে, আমার হাতে বহুদিন ধরে জমিনে কথা হয় না। হায় রে হায়, এক রোগ যদি আল্লাহ ধরে নিতে পারেন, বন্দা লড়িতে পারতায় না, শেষ, তোমার জীবন শেষ, ধ্বংসই। এর কারণে আল্লাহর ডর, আল্লাহর ভয়, আল্লাহর ইবাদত আমরা সদা সর্বদা মগ্ন রইতাম। আল্লাহর ইবাদত, আল্লাহর গুলামি, আল্লাহর ঘর মসজিদের ঘরের খেদমত, মসজিদের ঘরের হেফাজত আমরা জমিনের মধ্যে পড়তাম। যে এলাকার মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর সুন্দর আছে, এলাকাটা সুন্দর, এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। মসজিদের ঘরের মধ্যে আমরা মায়া আছে, জি মায়া আছে না? মায়া আছে। যাই মসজিদের ঘরের লগে মায়া রাখবা, সম্পর্ক রাখবা। বন্দা মারা যাইবা কিয়ামতের ময়দান আল্লাহ এটা করবা, দুনিয়ার মসজিদ হল বাইতুল্লাহর লগে মিল বেহেশত। যাও ওই সময় মসজিদে উত্তর দিব যে আল্লাহ আজ তোমার অমুক বন্দারে যত সময় পর্যন্ত জান্নাত দিবাই না আমি যাইতাম না। এখন সুবহানাল্লাহ। আমার মসজিদে হইব আল্লাহ
এই বন্দারে যত সময় পর্যন্ত তুমি দুজখ দিতাই না আমি বাইতুল্লাহর লগে সংযুক্ত হইয়া না খেনে বলে এই বন্দায় জমিন আমার কোনো হক আদায় করছে না, আমার খেদমত করছে না, আফসোস লাগে ভাইয়াই। মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর এলা বহু জায়গাত মসজিদ মানুষে বানাইছে, নমাজের সময় আজানের সময় মসজিদ খানা মারা থাকে থাকে না। খালি মসজিদ বানাইলেও যে খাম ওই যে বইতলায় মসজিদের হক আছে, আপনার দায়িত্ব আছে, মসজিদে আজান দিতে, মসজিদের জমাতে নামাজ হইতো, আল্লাহ আল্লাহ কর্তা জিকির আজকাল কর্তা, এরাই দুইজন, এরাই দুইজন। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানায়। যাই হোক আমার বুজুর্গণ, আল্লাহর ঘরে এবং বয়ে বান্দায় জমিন খান দিব। আল্লাহর হাবিবে ফরমায়, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে বান্দায় আল্লাহর ঘরে এবং বয়ে বান্দার চোখে খান দিব, এই চোখের জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুনে হারাম করে দিবা। বাইরে জওয়ান জমিন আল্লাহর দরবারে সদা সর্বদা তওবা করে নাও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হওয়ার এই জমিনের মধ্যে যদি কোনো ভুল করে নাও, যদি কোনো ভুল করে নাও, বান্দা দেরি না করিয়া তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর দরবারে তওবা করে নাও, খালিস নিয়তে তওবা করো, বান্দা আন্তরিকতার সহিত এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো, বান্দা তওবা করবাই, আমি আল্লাহ তোমার তওবার কবুল করব, আর তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমরা জমিনে তওবা করি না, করিনি না, ডরাই মানুষের শরম দিবা। তওবা জমিনে আমরা করতাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রোজানা 100 মর্তবা জমিনে তওবা করতাম। তওবার দরজা মওতের আগ পর্যন্ত খোলা আছে। সুবহানাল্লাহ। হায় রে হায়, আল্লাহ কইরা বন্দারে তুই যদি পাহাড়ের মতন গুনাহ করিলাস, এর বাদে আমি আল্লাহর দরবারে যদি তওবা করস, আমি আল্লাহ তোর পাহাড়ের মতন গুনাহ মাফ করিয়া দিব, তোর তওবারে আমি আল্লাহ কবুল করে নিব। সুবহানাল্লাহ। কারণ খালিস দিলে, খালিস নিয়তে আল্লাহর দরবারে আমরা তওবা করা লাগবো। জীবনের গুনাহের সামনে হাজির রাখিয়া তওবা করতাম, আল্লাহর দরবারে খুঁজিতাম। কিতাবের মধ্যে ঘটনা নয়, আল্লাহর এক বান্দা বনী ইসরাঈলের জমানায় ও পরিমাণ গুনাহগার মানুষ আসলো, ও পরিমাণ গুনাহগার, জমিনও ইলা কোনো গুনাহ নাই যে গুনাহ বান্দায় জমিনও করছেন, কিন্তু চুল পরিমাণ একটা নেকি নাই। এই বান্দার মৌতের সময় কলিমা নসিব হইব না, চাব হল আপনারা না, একটা নেকি নাই, সারা জীবনের মাঝে গুনাহ আর গুনাহ। আমার বুজুর্গ এমন এক লাফরমান সমস্ত জীবন বন্ধায় জমিনের মধ্যে গুনার কাম করিয়া গেল। মানুষে মাতল না, তারে ডরায়। এলাকার মধ্যে নবাব, এলাকার মধ্যে পলোয়ান, মানুষে যদি মাতল লগে লগে বন্ধায় জমিনে একশন লইলা। এখন আর সমাজগুলোর কেউ মাতিবাই, ওই ভাই আল্লাহ দুয়াই ধরিতে তুমি বা মাতিলে রায় তুলাই দিব। ইলা মানুষ আসছো ডরাইয়া কোনো মানুষে মাতুল না, জানোর ডরে, প্রাণর ডরে রাইতে যদি হয় টাকা 10,000 সমান জায়গা দিয়া নে তৈস, কোনো মানুষে হইতাই না, কিন্তু নিজে নিজে কান্দিবা যে কোন হাল করিয়াকে ডরায়। ইলা জালিম আসছো। আল্লাহর বান্দা নাফরমান, তার জীবনের মাঝে একটা নেকি জমিন নাই,
বন্দার গুনার গুনাহ মানুষে ধরাই গেছে, বনি ইসরাইলবাসী মানুষে ধরাই গেছে। এমন গুনাহ আরম্ভ করলো যে গুনার কারণে আল্লাহর রহমত বরকত বন্ধ হইব, এই জমিনও আল্লাহর গজব আর গজব নাজিল হইব। ওই সময় জমিনও আল্লাহর গজব নাজিল হয় যে জমিনও বেশি বেশি গুনার কাম, যে জমিনও আল্লাহ আল্লাহ বন্ধ হয়ে যায়, গুনার কাম বাদ কাম যে জমিনও বেশি হয়, এই জমিনও কম সময়ের ভিতরে আল্লাহ গজব নাজিল করে দেয়। নাউযুবিল্লাহ মিন যালিক। আর ওই জমিনও আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় যে জমিনও আল্লাহ আল্লাহ হয়, আলিম হত্যা হয়, ওলি আল্লাহ হত্যা হয়, এরা ইবাদত করে, আল্লাহর দরবারে দোয়া করে, ইটা জমিনও আল্লাহর রহমত নাজিল করেন। হোক সুবহানাল্লাহ। মেঘ আমরা লাগি রহমত নাজিল যাব, মেঘ আমরা লাগি রহমত। কোনো কোনো বছর দেখা যায় খেতর মৌসুম শেষ হয়ে যায়, জমিনও মেঘ নাইলা হইলেন। বড় বড় অলি আল্লাহ হলে, পীর বুজুর্গ হলে মসজিদে মসজিদে এরা সিন্নি করিয়া মানুষ লইয়া দোয়া করে, আল্লাহ আমরার গুনার কারণে যদি মেঘ বন্ধ করিলাও, আমরার গুনারে মাফ করিয়া আল্লাহ তোমার রহমত মেঘ দিয়া দুনিয়ারে ঠান্ডা করে দাও। বলা দোয়া করা লাগে না? গত বছর ওই বছর যে ফ্লাড গেছে একবার দুইবার তিনবার, কত মানুষের লাখ লাখ টাকা মানুষের খরচ হয়েছে না? খরচ হয়েছে। এটাও একটা গজব, একটা মুসিবত। কারণ আমরা আল্লাহর উপযুক্ত হিসাবে আল্লাহর গুলামে করতাম পারিয়েন না, এর কারণে আল্লাহর জাতর বরদাস্ত না, আল্লাহ জমিনও আল্লাহ গজব দিয়ে আমরা ধ্বংস করে নিয়েছিলাম। এর কারণে আমার বুজুর্গ আল্লাহর বান্দা এমন গুনাহ আরম্ভ করলো, ইলা কোনো গুনাহ নাই যে গুনাহটা বান্দা জমিন ছাড়িয়া দেয়। বনি ইসরাইলবাসী মানুষে ধরাইলা জমিনের মধ্যে ধরাই গেছে, বান্দায় জমিনে গুনাহ আরম্ভ করছে রে। আল্লাহ জমিনের মধ্যে গজব দিলাইবা, আমরা মারা যাই কোনো দুঃখ নাই, আমরা মায়ের ফিরিস্তা বাচ্চা জমিনে মারা যাইবা। মা বাবা আওলাদের মায়ার কারণে জমিনে খান্দিতরা তারা পরামর্শ করলা আমরা খোলা আকাশের নিচে যাই, খোলা আকাশের নিচে যাওয়ার বাদে আল্লাহ দরবারে দোয়া করবো, আল্লাহ বন্দারে জমিনের মধ্যে বন্ধ করিলেইবা। হইলা আমরা খোলা আকাশের নিচে গিয়া দোয়া করব, দোয়া করলে আল্লাহ তার বন্দারে ধরতে সময় লাগতো না। কারণ নবী যে ফরমায় দাওয়াতুল মাজলুম, মজলুমের যে সময় দোয়া করবা, এই মজলুমের দোয়া আল্লাহর যাতে ঘুরাই দেয় না। কওনা সুবহানাল্লাহ। এ জালিম না, বাকি সারা মজলুম, সে জালিম হাজার হাজার মানুষ মজলুম সব মানে পরামর্শ করিয়া খোলা আকাশের নিচে ময়দান দিয়া হাত তুলে আল্লাহ দরবারে দোয়া করো, আল্লাহ দরবারে দুই হাত তুলিয়া দোয়া করেন দেবা মৌলা এমন এক নাফরমান জমিনের মধ্যে দিলাই যে নাফরমানের কারণে আমরা ডরাইয়া মারা যাইব, আপনি গজব নাজিল করবাই আমরা মারা যাইব। ও মাবুদ, আমরা মারা গেলে জমিনে কোনো চিন্তা নাই, কোনো দুঃখ নাই, আমরা কলিজার তোমার জাদুমণিও ফল মাসুম বাইতে জমিন থেকে মারা যাইবা। আল্লাহ এটা বেগুনা ফিরিস্তা বাচ্চায় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া এই মাসুম বাইতে দরুছিলায় তোমার বন্দানা ফরমান দিয়ে আপনি দরপাকর করিলাম। নাফরমানের কারণে আমরা হরুতা মারা যাইবা, এই নাফরমান দিয়ে আপনার দরপাকর করিলাম। আমার বুজুর্গের মানুষের দোয়া করছেন কবুল হইবনি, হাজার হাজার মানুষে আল্লাহ দরবারে দুই হাত তুলিয়া দোয়া করলাম, লগে লগে আল্লাহ বন্দার দুয়ারে বন্দা বন্দের দুয়ারে আল্লাহ কবুল করে লইছেন। ভগবান সুবহানাল্লাহ। কারণ মানুষের দিল খুলিয়া তওবা করিয়া ইস্তেগফার করিয়া মানুষের দোয়া করছেন যে আল্লাহ তোমার বন্দারে তুমি ছাড়া কেউ ধন্যওয়ালা পৃথিবীর বুকুত নাই। কিছু মানুষের মাতিসলা মানুষ হত্যা করে লেগেছে, মার্ডার করে লেগেছে,
ও মানুষ বেড়াইয়া দোয়া করছেন আল্লাহর যত মায়া লাগি গেছে আল্লাহ হাজার হাজার মানুষ এই মাসুম বাচ্চাইতের উসিলায় আল্লাহ বন্দার দোয়ারে কবুল করে নিচ্ছেন মানুষের দোয়ারে কবুল করেন ও জোয়ান ভাইয়া আল্লাহ যখন মানুষের দোয়ারে কবুল করলাম সেই জামানার নবী যাইন আসলাম এনো নাম হইল হযরত মুসা কলিমুল্লাহ আল্লাহ জানাইলা ও মুসা তুমি অমুক শহরে যাও অমুক গ্রামের মধ্যে অমুক নামে আমার নাফরমান আমি অর্ডার করলাম এই নাফরমানরে তুমি বাড়িতে বাড়ি ভরিয়া দে তারে বাড়ি ছাড়া এলাকা ছাড়া হায় হায় এমন গুণা বন্ধায় জমিনে হচ্ছে যে গুনার কারণে আল্লাহর পক্ষ থেকে অর্ডার আইল কার নবী যে মুসা আলাইহিস সালাম নবী তুমি যাও এই নাফরমানরে তার বাড়িতে তুমি সরাই দাও বাড়িতে বার হইয়া দাও কারণ মানুষকে ডরাইতরা তার কারণে জমিনে গজব নাজিল দিব হায় হায় মুসা আলাইহিস সালাম তার বাড়িতে এসে আবার বাদে তারা কইছেন যে আল্লাহর অর্ডার হইল তুমি বাড়ি ছাড়িয়া হইলে